আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব জুমার নামাজ একা আদায় করা যায় না যে কারণে। চলুন আমরা জেনে নিই কারণগুলো। জুমার দিন জোহরের পরিবর্তে জুমা ওয়াজিব। মুসলমান প্রাপ্তবয়স্ক জ্ঞানসম্পন্ন যিনি মানসিকভাবে ভারসাম্যহীন নন, মুকিম যিনি মুসাফির নন, স্বাধীন যিনি কৃতদাস নন, নগর বা লোকালয়ের অধিবাসী পুরুষদের ওপর যার এমন কোনো গ্রহণযোগ্য অসুবিধা, অসুস্থতা বা বার্ধক্য নেই যে কারণে তিনি মসজিদে উপস্থিত হতে এবং জুমা আদায় করতে অক্ষম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার নামাজ প্রত্যেক মুসলমানের ওপর জামাতের সাথে আদায় করা ওয়াজিব, কিন্তু তা 4 প্রকার লোকের ওপর ওয়াজিব নয়: কৃতদাস, নারী, শিশু এবং অসুস্থ ব্যক্তি। সুনানে আবু দাউদ শরীফ। জুমা অর্থ সম্মিলিত বা জামায়াত। জুমা শুদ্ধ হওয়ার অন্যতম শর্ত হলো কিছু সংখ্যক মানুষের জমায়েত। কিছু সংখ্যক মানুষ একসাথে জামাতবদ্ধ হয়ে জুমার নামাজ আদায় করতে হয়। 5 ওয়াক্ত ফরজ নামাজ একা আদায় করা গেলেও জুমার নামাজ একা আদায় করা যায় না। জুমার দিন খুতবার আগেই মসজিদে চলে যাওয়া আবশ্যক। জুমার আজানের পর দুনিয়াবি কাজকর্ম করার ব্যাপারে কোরআনে নিষেধাজ্ঞা এসেছে। দ্রুত মসজিদে যাওয়ার নির্দেশ দেওয়া হইয়াছে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, যখন জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও আর বেচাকিনা বর্জন করো। এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানতে। সূরা জুমা। অর্থাৎ জুমার দিন আজান হয়ে গেলে জামাতে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে চলে যাওয়া, সব দুনিয়াবি কাজ বন্ধ করে দেওয়া কোরআনের সরাসরি নির্দেশে ওয়াজিব বা আবশ্যক কর্তব্য। জুমার নামাজ একা আদায় করার সুযোগ কেন রাখা হয়নি এ ব্যাপারে আলেমরা বলেন, জুমার উদ্দেশ্যে শুধু নামাজ আদায় করা নয়, বরং জুমার খুতবার মাধ্যমে ইসলামের বিশ্বাস, চেতনা এবং বিধিবিধানের চর্চা, মানুষকে ইসলামে নিষিদ্ধ কাজগুলোর ব্যাপারে সতর্ক করা, জান্নাতের সুসংবাদ দেওয়া এবং জাহান্নামের ব্যাপারে সতর্ক করাও জুমার উদ্দেশ্য। সপ্তাহে একবার জামায়াতের মাধ্যমে মুসলিম সমাজে ঐক্য এবং সামাজিক সম্প্রীতি সৃষ্টি করাও জুমার উদ্দেশ্য। এ কারণে জুমার আগে খুতবা দেওয়া জুমা শুদ্ধ হওয়ার অন্যতম শর্ত। জামাত শুদ্ধ হওয়াও জুমা শুদ্ধ হওয়ার অন্যতম শর্ত। যেসব শর্ত পূরণ করলে জুমা শুদ্ধ হয়: 1 নম্বর, জুমার সময় হওয়া। জুমার নামাজ আদায়ের নির্ধারিত সময় হলো জুমার দিনের জোহরের সময়। জুমার দিন জোহরের সময়ের মধ্যেই জুমা আদায় করতে হবে। 2, জুমার আগে খুতবা দেওয়া। নামাজের আগে খুতবা দেওয়া জুমা শুদ্ধ হওয়ার অন্যতম শর্ত। খুতবা ছাড়া জুমা শুদ্ধ হয় না। জুমার খুতবায় আল্লাহর প্রশংসা করা হয়, শরীয়তের বিধিবিধান বর্ণনা করা হয় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবায়ে কেরাম এবং মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়। 3, জামাতবদ্ধ হয়ে জুমা আদায় করা। এই শর্তটির কথা আগেই উল্লেখ করেছি। জুমা শুদ্ধ হওয়ার জন্য জামাত অত্যাবশ্যক। এ বিষয়ে আলেমদের মধ্যে কোনো মতবিরোধ নেই। তবে জামাত কত বড় হতে হবে এই নিয়ে বিভিন্ন মত রয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে, ইমাম ছাড়া কমপক্ষে 3 জন মুসল্লি থাকলে জুমা শুদ্ধ হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মতে, জুমা শুদ্ধ হওয়ার জন্য ইমামের সাথে কমপক্ষে 12 জন পুরুষ মুসল্লি থাকতে হবে। ইমাম শাফিঈ এবং আহমদ রাহমাতুল্লাহি আলাইহির মতে, জুমা শুদ্ধ হওয়ার জন্য কমপক্ষে 40 জন মুসল্লি থাকতে হবে। 40 জনের জামাত ছাড়া জুমা শুদ্ধ হবে না। 4, জুমার জামাত সবার জন্য উন্মুক্ত হওয়া। জুমার জামাত সবার জন্য উন্মুক্ত হওয়া জুমা শুদ্ধ হওয়ার অন্যতম শর্ত। এই কারণে সবার জন্য উন্মুক্ত নয় এমন জায়গা জুমা শুদ্ধ হয় না, যেমন জেলখানা, মসজিদ, অফিসের নামাজঘর, কোনো প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য বিশেষায়িত মসজিদ ইত্যাদি।
আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।